সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি দারুণ খুশির খবর নিয়ে। ভূমি ও ভূমি সংস্করণ দপ্তরে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। টু জেড বিস্তারিত তথ্য রইল আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, লেখা আছে রাজ্য ভূমি সংস্কার দপ্তরের অধীনে প্রচুর সংখ্যক শূন্যপদ ও ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ। তো বলা হয়েছে পশ্চিমবঙ্গের বেকার চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি নতুন নিয়োগের দুর্দান্ত সুখবর। রাজ্যের ভূমি সংস্কার দপ্তরের অধীনে কর্মী নিয়োগ হবে। এই মর্মে সম্প্রতি পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্করণ দপ্তরের পক্ষ থেকে এক অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু বেকার চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন। তো আমরা সরাসরি দেখে নেব নিয়োগের স্থান। তো নিয়োগের স্থান কিন্তু এখানে উল্লেখ করা আছে। বলা হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত যোগ্য প্রার্থীদের পশ্চিমবঙ্গের ভূমি সংস্করণ দপ্তরের বিভিন্ন অর্থাৎ বিএলআর অফিসগুলিতে নিয়োগ করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা যদি এই পদে চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের বিভিন্ন বিএলআর অফিসে তোমাদেরকে নিয়োগ দেওয়া হবে। এবং এখানে কিন্তু শূন্যপদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে। বলা হয়েছে ভূমি ও ভূমি সংস্করণ দপ্তরের অধীন থাকা বিএলওর অফিসগুলিতে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিন্তু জানানো হয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা এখানে কি বলা হয়েছে? তো শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে। বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের অধীনে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরির প্রার্থীদের যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এছাড়াও সেই সঙ্গে কম্পিউটারের এমএস ওয়ার্ড ও এমএস স্কিলের ওপরে ভালো কাজ জানতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাকে প্রথমত গ্র্যাজুয়েশন পাস হতে হবে। তারপরে দ্বিতীয়ত কম্পিউটার এমএস ওয়ার্ড এবং এমএস স্কিলের ওপর কিন্তু তোমাকে ভালো নলেজ বা কাজ জানতে হবে। তাহলে কিন্তু তুমি এই পদে আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নির্ধারিত বয়সসীমাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো নির্ধারিত বয়সসীমা বলা হয়েছে রাজ্য ভূমি ও ভূমি সংস্করণ দপ্তরের অধীনে ডেটা এন্ট্রি অপারেটর পদে যে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীদের বয়স হতে হবে সর্বনিম্ন 1/11/2024 অনুযায়ী সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 45 বছরের মধ্যে। সো প্রিয় ভিউয়ার্স, সেখানে কিন্তু তোমাদের বয়স সীমা চাওয়া হয়েছে 21 বছর থেকে 45 বছরের মধ্যে। যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। তো আবেদন প্রক্রিয়া করার সময় অর্থাৎ এখানে কিন্তু কিছু তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস সেগুলো কিন্তু আমরা উল্লেখ করব। তো এখানে বলা হয়েছে এখানে চাকরির জন্য আবেদন জানাতে হলে চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করতে হবে। যেমন 1 নম্বরে বলা হয়েছে সবার আগে সংশ্লিষ্ট দপ্তরে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। এবং 2 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ 2 নম্বরে বলা হয়েছে তারপরে সেখানে যাবতীয় প্রয়োজনীয় তথ্য বসিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। এবং 3 নম্বরে উল্লেখ করা আছে তারপরে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট করে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো তোমরা কি আবেদনের করার সময় কি প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করছি। তো 1 নম্বরে বলা হয়েছে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট। এবং 2 নম্বরে বলা হয়েছে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড। 3 নম্বরে বলা হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন পাসের মার্কশিট ও সার্টিফিকেট। এবং 4 নম্বরে কিন্তু বলা হয়েছে কম্পিউটার কোর্সের সার্টিফিকেট। যদি তোমাদের কম্পিউটার কোর্স করে থাকো তাহলে কিন্তু সেই কোর্সের সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে বলেছে। এবং 5 নম্বরে বলা হয়েছে আবেদনকারীর নিজের পাসপোর্ট সাইজের ফটো। তো এখানে নিয়োগ প্রক্রিয়া কিন্তু অর্থাৎ তোমাদেরকে কিভাবে সিলেকশন করবে সেটিও কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো বলা হয়েছে রাজ্য ভূমি ও ভূমি সংস্করণ দপ্তরের অধীনে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরির জন্য যোগ্য প্রার্থীদের 3টি ধাপের মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। প্রথমত তোমাদের 30 নম্বরের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। যারা
এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের জন্য দ্বিতীয় ধাপের পরীক্ষায় 10 নম্বরের কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্টের জন্য ডাকা হবে এবং কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্টে যারা উত্তীর্ণ হবে তারপরে কিন্তু 10 নম্বরের ইন্টারভিউর জন্য তোমাদেরকে ডাকা হবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদের কিন্তু 3টি ধাপে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। প্রথমত তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে, তারপরে কিন্তু 10 নম্বরের কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্টের জন্য ডাকা হবে। কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্টে তোমরা উত্তীর্ণ তারপরে কিন্তু তোমাদের 10 নম্বরের জন্য ইন্টারভিউ ডাকা হবে। তো এখানে বেতনের পরিমাণটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। বলা হচ্ছে এখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে 11,000 টাকা করে মাসিক বেতন দেওয়া হবে এবং আবেদন শুরু ও শেষের তারিখেও কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বলা হয় যে রাজ্য ভূমি ও ভূমি সংস্করণ দপ্তরের অধীনে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়া আজ থেকে অর্থাৎ 14/11/2024 সকাল 10টা থেকে শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী 30/11/2024 বিকাল 5টা পর্যন্ত। তো 30/11/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখানে কিন্তু আমরা একটি ওয়েবসাইট মেনশন করে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে। আমি মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই, সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট